আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। তো অনেক সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে হচ্ছে নাস্তা করলাম, নাস্তা করার পরে টুকিটাকি কাজকর্ম করলাম ঘরে। আর মনে করেন যে কাপড় চোপড় দিয়ে বারিন্দা পুরো ভর্তি ছিল, তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপরে হচ্ছে রাইখা যায়, কারণ কাপড় চোপড় এলোমেলো থাকলে না ঘরটরও এলোমেলো দেখা যায়। তো কাপড়গুলো ভাঁজ করে রাইখা তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, কারণ রান্নাঘরে এমনি কাটাকাটি শেষ, তো আরও কাজকর্ম আছে আর রান্নাও বসাবো। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো অনেকেই বন্ধু হয়ে পাশে আছেন, তো আমিও আপনাদের পাশে আছি বন্ধু হয়ে। অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে। আর এরকমই একটা মানুষের যদি একটা কাজ করে না, তো আরও 10 জনে যদি সাপোর্ট করে তাহলে কিন্তু ওই কাজটা করতে কিন্তু ভালো লাগে, অন্যরকম একটা উৎসাহ জাগে ভিতরে। তো এরকমই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি। তো এখন এই ঘরের আর কি টুকিটাকি কাজকর্মগুলা শেষ করলাম, তো এখন আর কি রান্নাঘরে যাব। আর রান্নাঘরে কিন্তু আমি হচ্ছে সর্ষা ভিজে রাইখে আসছি আরও আগেই, কারণ সর্ষার ভিতরে না ছোট ছোট আর কি মাটির কণার মতো থাকে, তো এগুলো হচ্ছে ভিজায় রাখলে দেখা যায় হাত দিয়ে ডলা দিলে না এগুলো আর কি উঠা গেলে ধোয়ার পরে ঠিক হয়ে যায়। তো এখন এখানে আর কি কোনো রকম আর কি ঘরটা একটু গুছালাম, তো রান্না চুলায় বসাই দিয়া তারপরে হচ্ছে এই বিছনা টিছনা এগুলো আর কি ঝাড়বো। আর আমি কিন্তু এই কাজগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে না কাজ করতে কেমন যেন লাগে, কারণ এমনিতেই তো হাত পা কাঁপে। তো এই জন্য আমি এক হাতে ক্যামেরা নিয়ে না আমার আর কি কাজ করতে আমার ভয় লাগে। তো রান্না করতে গেলেও কিন্তু আমি অনেক সময় দেখা যায় ঘরে যদি লোক থাকে তাহলে ধরে, আর যদি লোক না থাকে তাহলে কিন্তু আমি এক হাতে ক্যামেরা নিয়েই হচ্ছে কাজ করি। তো এই তো রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে আসার পরেই তো দেখেন আমি যেই শস্যগুলো ভিজে রেখে গেছিলাম এই শস্যগুলো এখন আমি আর কি বাটবো। তো আজকে রান্না বান্না করব হচ্ছে সর্ষা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া শাক আছে, এই শাক দিয়ে হচ্ছে রান্না করব। মাথাটার লেজ দিয়ে হচ্ছে শাক দিয়ে রান্না করব। আর এখানে যে মাছটাও ভিজায় রাখছি আমি। তো এখানে চুলায় ডাল কিন্তু হয়ে আসছে, শুধু এখন বাগার দিব, কারণ এক হাতে কাজ করতেছি তার জন্য একটু সময় লাগে। আর আমার ভয় লাগে, বললাম যে এক হাতে ক্যামেরা ধরতে, কারণ 2 দিন না আমার হাত থেকে ছুঁইটা মোবাইলটা কিন্তু পড়ে গেছিলো, এই জন্য আর কি আমার না ভয় লাগে। তো যাই হোক, এরকম একা থাকলে মানুষের অনেক সমস্যাই হয়, কারণ যেহেতু ঘরে কেউ নাই কি করব। তো এই তো এখন হচ্ছে শাকের তরকারিটা রান্না করব। এই যে মাছের একটা লেজ দিছি আর হচ্ছে মাথা দিছি, আর ছোট্ট আর কি লেজের সাথে এক টুকরা মাছ দিছি। আর এই শাকটা আমার ফুপু দিছিল আর কি আমারে, তো ভাবলাম যে গাছের জিনিস তো দেখি টাটকাই রান্না করে ফেলি, কারণ লাউ শাক বলেন, মিষ্টি কুমড়া শাক বলেন, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এই তো শাকের তরকারিটা, লাউ শাক তো এমনিতে ভাজি করলেও ভালো লাগে। আর এই তো এই মিষ্টি কুমড়া শাকটাও কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু বাজার থেকে যে কিনে আনে না শাকটা, ওই শাকটা কিন্তু বেশ বড় থাকে, অতটা ভালো লাগে না। তো এটা আর এখন হচ্ছে এই সর্ষা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। শাকের তরকারিটা হয়ে গেছে। আর আমি কি করছি আজকে জানেন, হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো হচ্ছে বাইটা দিছি। তো এইভাবে রান্না করলে নাকি তরকারি অনেক মজা হয়, তো এই জন্য আর কি আমিও আজকে বাইটাই দিলাম। তো এই তো এখন আর কি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন হচ্ছে সর্ষাটা দিব। তো এখানে তো আজকে তরকারি কেমন ঝাল হয় জানি না, কারণ যেহেতু আজকে কাঁচামরিচ বাটা হয়েছে, তো এই জন্য। আর তরকারিও দেখা যাইতেছে অনেক লাল টকটকে। তো এখন হচ্ছে সর্ষাটা হচ্ছে ভালোভাবে কষাবো। আর এই ইলিশ মাছ দিয়ে সর্ষা দিয়ে রান্না করলে না আমার স্বামী আর কি খাইতে চায় না, কারণ ওনার আর তো পছন্দ না। উনি এমনি সবজি দিয়ে রান্না করলে খাবে বা আলু টালু দিয়ে রান্না করলে খাবে, কিন্তু সর্ষা ওনার পছন্দ না। তো আমার সকালে বইলা গেছে সর্ষা দিয়ে কি রান্না করবা মাছ, আমি বলছি হ্যাঁ আমি সর্ষা দিয়ে রান্না করব। তো আর কিছু আর কি বলে নাই, তো চলে গেছে কাজে। তো আর কি করবো, আর কোনো সবজি থাকলে না, অন্য কোনো সবজি থাকলে আপনি সবজি দিয়ে রান্না করতাম, তাহলে সর্ষাটা রান্না করতাম না। আর অনেকের কিন্তু এই সর্ষা দিয়ে ইলিশ মাছ দিয়ে খুব পছন্দ, তো আমিও আর কি পছন্দ করি। তো এই জন্য আর কি আজকে রান্না করলাম, তো জানি না উনি খাবে কি না, তো রান্না তো করলাম।
তো যাই হোক, এই তো এখন সরষাটা কষানো শেষ। আর এখানে আমি এক টুকরা লেবু আর কি চিপড়ে দিলাম, কারণ এক টুকরা লেবু চিপড়ে দিলে না খুব ভালো লাগে, এই জন্য আর কি আমি এক টুকরা লেবু চিপড়ে দিলাম। তো এক তরকারিটা বলক আসুক, বলক আসলে হচ্ছে আমি আর কি মাছগুলো দিয়ে দিব, কারণ এখানে পানিটা আমি একটু বেশি দিয়ে দিছি, কারণ পানিটা একটু কম লাগতো, যেহেতু চুলায় একটু গ্যাসটাও কম। তো একটু লাড়াচাড়া দিয়ে দেই, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। আর রান্না করতে করতে, রান্না করলে কিন্তু তারপরও অনেক কাজকর্ম থাকে, তো রান্না করতে করতে কিন্তু অনেক কথাই বললাম। আর এই যে শাকের কথাটা যে বললাম, শাকটা কিন্তু অনেকগুলো শাকও আনি নাই। তো আমার ফুবু আর কি, আমরা যেদিন গেছি না কালকে, তো কালকে কিন্তু আর কি আমি যাওয়ার পরে আর কি বলতেছে যে তোমরা যে আসবা, আমি জানলে হচ্ছে এই শাকগুলো ভাজি করতাম না, কারণ আমার দিয়ে দিত, কারণ জানে আমার শাক পছন্দ। আর এমনিতে দেখা যায় কি নিজেদের হাতের একটা জিনিস, গাছের জিনিস, ওইটা আর হচ্ছে বাজার থেকে কেনা জিনিস কিন্তু বহুত পার্থক্য। তো এই তো এখানে যে শাক দিয়ে রান্না করছি, মাছের লেজ আর মাথা, আর হচ্ছে শাকটা কিন্তু তরকারিটা খুব ভালো হয়েছে, মজা হয়েছে, কারণ দেখতে বোঝা যায়। আর এখানে আমি একটা আলুও দিছি, হ্যাঁ, কিসের জন্য দিছি একটা আলু, কারণ শাক হচ্ছে অল্প, তো অল্প হলে কি হবে, আমাদের হয়ে গেছে, কারণ যেহেতু আমরা মানুষও খুব কম, তো এই জন্য আমার আর কি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল, তো ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই তো হচ্ছে এটা হচ্ছে এই যে সরষা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো আমার স্বামী আসছে খাওয়া দাওয়া করতে, তো ওনাকে বলতাছি কোন তরকারি দিয়ে খাবা, তো উনি কিন্তু সর্ষার তরকারিটা আর কি খাবে না, কারণ শাকের তরকারি দিয়ে খাবে। আর এখন এই যে আমিও বসলাম খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আর আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।